করোনাকালে ৫০ লাখ মানুষকে নগদ প্রণোদনা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পেয়েছে মাত্র ৩৭ লাখ। মূলত ডাটাবেজে একই ব্যক্তির নাম একাধিকবার আসায় জটিলতা তৈরি হয়েছে। এই তথ্য জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। যদিও গবেষকরা বলছেন শহরাঞ্চলের নতুন দরিদ্রের সংখ্যা বাড়ায় এই প্রণোদনা যথেষ্ট নয়, ঘুরে দাঁড়াতে পারেনি অনেক এসএমই উদ্যোক্তা। তাই দ্রুত দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ ঘোষণার পরামর্শ দিয়েছেন অনেকেই। প্রথম ধাক্কার পর এখন করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিচ্ছে বাংলাদেশ। অর্থনীতির শিরায় যোগ হচ্ছে ১ লাখ কোটি টাকার প্রণোদনা। তাতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করছে শ্রমজীবী মানুষ। মোটা দাগে কিছু সূচক উপরে উঠেছে, কিন্তু এখনও অনাহারে দিন কাটছে অতি দরিদ্রদের। চাকরি হারিয়ে নতুন কাজ পাননি অনেকেই। বৃহস্পতিবার প্রণোদনা প্যাকেজ নিয়ে অর্থ বিভাগের সিরিজ সেমিনারে এসব উপাত্ত উঠে আসে। অর্থনীতিবিদরা বলেন, করোনায় অভ্যন্তরীণ উৎপাদন কমেছে, তাই শুধু রফতানি নিয়ে ভাবলে হিতে বিপরীত হবে। আমরা বলছি ডেটের মাত্রাটা কম, কিন্তু জাপান আর বাংলাদেশ মনে হয় তুলনাযোগ্য নয়। সেজন্য আরেকবার চিন্তা করতে হবে যে এটা আমরা IMF প্রেসক্রিপশন দ্বারা চিন্তা করব না আমাদের দেশের এই বিষয়গুলো খতিয়ে দেখা যে ডেট কিভাবে আমরা ম্যানেজ করব আগামী দিনে। Majority of the farmers in Bangladesh গত কয়েক দশকে ধানের বেশ কিছু জাত উদ্ভাবন হয়েছে, অথচ বোরো আমনের গতানুগতিক উৎপাদন নিয়ে পড়ে আছে বাংলাদেশ। এতে একদিকে কৃষি জমির অপচয় হচ্ছে, পুষ্টি চাহিদা মিটছে না সাধারণ মানুষের। তাই রাইস কমিশন গঠন এখন সময়ের দাবি। varieties are about 3 decades old. ব্যবসায়ী নেতারা বলেন, করোনাকালে কারা প্রণোদনা পাচ্ছে তা স্পষ্ট না। বড় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ পেলেও পিছিয়ে গেছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এই যে ভ্যাকসিন সবাইকে পেয়ে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হয়তো 2-3 বছর সময় লেগে যাবে, এবং এই যে অনুকূল পরিবেশটা আমরা চাচ্ছি এর জন্য সরকারের নীতি সহায়তা, আর্থিক সহায়তা দুটোই সহজীকরণ। অর্থ বিতরণে ত্রুটির কথা স্বীকার করেন নীতি নির্ধারকরাও। বড় প্রোগ্রামে কিছু লিকেজ থাকতেই পারে, এটা আমরা কখনো অস্বীকার করি না। লিকেজ থাকতেই পারে, লিকেজ হয়তো আছে। বিশেষ করে যখন আপনি খাদ্য ডিস্ট্রিবিউট করবেন সেখানে লিকেজটা বেশি হয়। ৩৭ লক্ষ লোককে ফাইনালি ২৫০০ টাকা করে দিতে পেরেছি, ৫০ লক্ষের লোককে পারি নাই, কারণ আমাদের সময় ছিল কোরবানি ঈদের মধ্যে শেষ করব। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন নিয়ে চলতি মাসেই আরও কয়েকটি সংলাপের আয়োজন করবে অর্থ বিভাগ। আরও ভাবার দরকার রিসোর্স মোবিলাইজেশনের ইস্যুটা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।